ভেন্ডি বা ঢেঁড়সের দারুণ এক নিরামিষ রান্না। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। কষি দেখে প্রায় 250 গ্রামের মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 2 সাইড একটু একটু করে কেটে ফেলে দিচ্ছি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ, 2 চা চামচ বেসন দিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভেন্ডিগুলো। এরকম শুকনো শুকনো করে মাখিয়ে নেব। ভেন্ডি রান্নার জন্য কিছু মশলা বেটে নেব। পোস্ত নিচ্ছি 2 চা চামচ, আর 2 চা চামচ কালো সরিষা নিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিচ্ছি। একসাথে মিহি করে বেটে নেব। সরিষার সাথে লবণ কাঁচামরিচ দিয়ে বেটে নিলে সরিষার তিতা ভাবটা কখনোই লাগে না। রান্নার সময় একটু খেয়াল রাখতে হবে, আমি বাটাতে একটু লবণ দিয়েছিলাম, তো ভেন্ডি ভাজার সময়ও একটু লবণ দিয়ে ভাজতে হবে। লবণ দিয়ে মেখে রেখেছি। রান্নার সময় মনে হয় আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না। কিছুটা চীনা বাদাম এগুলির সাথে বেটে নেব। এখানে কাজু বাদামও দেওয়া যাবে, তো আমি আজকে চীনা বাদাম দিচ্ছি। সব কিছু একসাথে মিহি করে বেটে নেব। বাটা হয়ে গেছে, একটু সময় লেগেছে বাটতে। বড় পাটা হলে বেশি সময় লাগে না, পাটা ছোট, এই কারণে একটু সময় লেগেছে। রান্না বসিয়ে দিলাম, সব জোগাড় হয়ে গেছে। সরিষার তেল, তেলটা যথেষ্ট গরম হয়েছে। এখন মাখিয়ে রাখা ভেন্ডিগুলো ভেজে নেব। সরিষার তেলে এই ধরনের ভাজাভুজি করতে গেলে একটু ফেনা উঠে যায়, সমস্যা নাই। ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলো, এটা বোঝা যাচ্ছে। ওই বেসন যে দিয়েছিলাম, বেসনগুলো লাল লাল হয়ে গেছে, এই দেখুন। আর ভেন্ডির কালারটাও সবুজ রয়েছে। এবার নামাবো, বেশি ভাজবো না। আরেক ব্যাচ দিলাম, এটাও হয়ে গেছে। এটা উঠিয়ে নেব। এই যে লাল লাল হয়ে গেছে। এই তেলে ভেন্ডি রান্না করলে তেল বেশি হয়ে যাবে, তার জন্য বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। বাটা মাছগুলো লবণ, হলুদ আর অল্প একটু গুঁড়ো মরিচ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। রান্না করব না, ভাজাই খাবো। আর মুসুরির ডাল রান্না করব। ওই চুলায় মুসুরির ডাল বসিয়ে দিয়েছি।
মাছগুলো এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। মচমচে করে ভাজা করে নিয়েছি। অল্প করে সরিষার তেল দিচ্ছি। ভেন্ডি রান্না করব, কালো জিরা ফোড়নে দিলাম। একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন বেটে রাখা পোস্ত, সরিষা, কাঁচামরিচ, বাদাম দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। পোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখব। কিছুক্ষণ ভেজে নিয়ে হাফ চামচ হলুদ, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম। আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন বাটি ধুয়ে জল দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। ঝোলটা বেশি পাতলা করব না। ভেন্ডি দিয়ে বেশিক্ষণ রান্না করব না, নামাবো। তার আগেই ভালোভাবে ঝোলটা রান্না করে নিচ্ছি। অল্প একটু লবণের প্রয়োজন, লবণ দিলাম। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। বেসন মেখে ভেন্ডিগুলো ভাজাতে খুব সুন্দর গ্রান বের হয়েছে। আর ওই বেসনের ভাজাগুলো ছেড়ে ছেড়ে গেছে, ওগুলো ঝোলের সাথে মিশে একাকার হয়ে দারুণ লাগছে দেখতে। খেতে অবশ্যই ভালো লাগবে। ভেন্ডির তরকারিটা নামানোর আগে 1 ফালি লেবু চিপে রস দিয়ে দিলাম। স্বাদ যেমন লাগবে, গ্রানও তেমন লাগবে। এই দেখুন কি সুন্দর লাগছে, কি লোভনীয় লাগছে তরকারিটা। এই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। 2-3টা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। চুলাটা অফ করে দিলাম। ভেন্ডির তরকারিটা কত সুন্দর লাগছে একবার দেখুন। সুপারির খোল দিয়ে তরকারিগুলো কড়াই থেকে টেনে নিচ্ছি। সুন্দরভাবে চলে আসছে দেখুন। হয়ে গেল ভেন্ডির নিরামিষ দারুণ এক রান্না। ভেন্ডি রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বাটা মাছের ভাজা আর মুসুরির ডাল, পাতলা ডাল রান্না করেছি। সব রান্না শেষ। এখন সব গুছিয়ে নিয়ে স্নান করে আমরা খেতে বসে যাব। ওনাকে দিয়ে দিলাম। একটু পরে আমরা মা মেয়ে বসবো। উনি বলছেন ভেন্ডির তরকারিটা অসাধারণ হয়েছে। লেবু কাঁচামরিচ থাকলে আর কিছুই লাগবে না, একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়। তারপরও মাছ ভাজা করেছি, ডাল রান্না করেছি। এই বাটা মাছের ভাজাও কিন্তু দারুণ লাগে খেতে। রিয়ার কাছে এসে সময় কাটাচ্ছি, অনেক দিন হয়ে গেল, আরও কিছুদিন থাকতে হবে মনে হচ্ছে। ও আমাদের যাওয়ার কথা শুনলেই কান্নাকাটি করে। আমি কি করি কিছুই বুঝতে পারছি না। ওদিকে আমার ছেলেটা একা রয়েছে, ওর খাওয়া দাওয়ার অনেক সমস্যা হচ্ছে। বাসায় থাকতে যতদিন রান্না করতাম
পার্থ খেতে বসলেই বলতো, মা কি স্বাদ হয়েছে তরকারিগুলো, খুব টেস্ট হয়েছে, এভাবে বলতো। এখন এই কথাগুলো রিয়া বলছে। ও সব সময় বলে, মা কত সুন্দর রান্না, কি দারুণভাবে খাচ্ছি বসে বসে। ও চেয়ারে বসে খাচ্ছে। ওনার খাওয়া শেষ, এখন আমরা খেতে বসলাম। রিয়া বলছে, মা ভেন্ডির তরকারিটা দারুণ হয়েছে, রাত্রের জন্য রাখার দরকার নাই, এখনই সব খেয়ে নিব। রাত্রের জন্য আর রাখি নাই, সব নিয়ে নিলাম। আর রাত্রে তো আমরা দুইজন খাবো না, ও একা খাবে, একটা মাছ ভাজা থাকবে আর একটু ডাল থাকবে, ওটা দিয়ে একটু ভাত খেয়ে নেবে রাত্রে। কাঁচামরিচ আর লেবু নিচ্ছি। রান্নার সময় আমি লেবু কেটে কাঁচামরিচ আর লেবু একটা বাটিতে আলাদা করে রেখে দেই, খাওয়ার সময় মনে থাকে না। আমি অনেকবার দেখেছি খাওয়ার সময় লেবু কেটে নেব, এর ভিতরেই ভুলে যাই। তো এখন একেবারে রান্নার সময় কেটে আলাদা করে রেখে দিই। আসলে ভেন্ডির তরকারিটা অসাধারণ হয়েছে, আপনারা একবার এরকম রান্না করে খেয়ে দেখবেন। এই রান্নাটাতে একটু চিনি দিলে, হাফ চামচের মতো চিনি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যেত। তো আমি তো কোনো রান্নাতেই চিনি ব্যবহার করি না, আগে করতাম, এখন করি না। আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন, এই ফাঁকে আমি আপনাদের নামগুলি বলবো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছেন, আর যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। প্রতিদিনের মতো গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমেই কমেন্টস করেছেন কৃষ্ণা মুখার্জি, তারপর শিখা সিনহা রয় কলকাতা থেকে, রানু বেগম ইতালি থেকে, শিনু সাই উড়িষ্যা থেকে, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, লাকি কাজী ব্লগ, পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, দেবনন্দা ব্যানার্জি কেষ্টপুর কলকাতা থেকে, কুমকুম দে, শিউলি দত্ত কোচবিহার থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, শিখা, লিলি দাস রয় অরুণ কলকাতা থেকে, সুনন্দা মুখার্জি, রীনা মুখার্জি দিল্লি থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, সীমানাথ আমেরিকা থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।